জুনায়েদ বাবুনগরী হুজুরের অনুসারীরা ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করতেছিল। তো যে ভদ্রলোক জ্বালাময়ী ভাষণ দিতে দিতে উনি হঠাৎ করে পিছনে ঘুরে দেখে যে নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের পিছনে দাঁড়ানো। তো উনি এটা দেখে উনি হেসে দিয়েছেন। এই ঘটনায় আমাদের মনে পড়ে যায় যে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। তো ওই সময় মাওলানা সাহেব একটা জনসভার আয়োজন করছিল, প্রধান অতিথি হিসাবে তিনি স্টেজে উঠছেন। কিন্তু এমন সময়ে সরকারের তরফ থেকে পুলিশ এসে বলছে যে হুজুর, জনসভা তো সরকার করতে দিবে না, উপর লেভেল থেকে নিষেধ আছে, আপনার জনসভা করা যাবে না। তখন হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু জনসভা করা যাবে না, রাষ্ট্রের আইন তো আর অমান্য করা যায় না, তাহলে আমরা এক কাজ করি, এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে, তাহলে আমরা একটা মুনাজাত ধরি। তো হুজুর ভাষণে যে কথাগুলো বলার মুনাজাতের মাধ্যমে উনি মোটামুটি মাশাআল্লাহ সব কিছু বলছে। আর মাঝে মাঝে এও বলতেছে, হে আল্লাহ, তুমি এই জালিম শাসকের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করো। তো যেহেতু পুলিশ ভাইয়েরা তারা মুসলমান ছিল, ওনারাও মোনাজাতে শরীক হয়েছে, ওনারাও বলতেছে আমিন। তো নাসিরুদ্দিন পাটোয়ারির এই যে ঘটনায় ওই ঘটনাটা আজকে মনে পড়ে গেল যে এমনটাও হয়, যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, যার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেছে, উনিও সেই ব্যানারের পিছনে দাঁড়ায় রয়েছে। চিন্তা করা যায়।